নয় জিলহজ। নয় জিলহজ হলো হজের দিন বলা হয়। গতকাল বাইতুল্লাহ পবিত্র মক্কায় নগরীতে 14 লক্ষ কত হাজার যেন প্রায় 14.5 লক্ষর মতো হাজি সাহেবরা তারা হজ সম্পাদন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে মক্কা নগরীতে মিনায় কোরবানি, আর আমাদের 3 ঘন্টা ব্যবধানের কারণে একদিন পিছিয়ে গেছে আমাদের জন্য আগামী দিন কোরবানির দিন। দয়াল নবীজি বলেন, তোমরা চাঁদ দেখেই রোজা রাখো, আবার চাঁদ দেখেই ঈদ করো। তো চাঁদের কারণে, ভৌগোলিক দূরত্বের কারণে এই ডিফারেন্স, এতে মনে কোনো সংকোচ থাকার অবকাশ নাই। তা আল্লাহ তাআলা দয়া করে এই 9 জিলহজ জুমার দিন, এত সুন্দর একটা দিন, খুবই রহমত, বরকত এবং ফজিলতপূর্ণ। বিশেষ করে জুমার দিন তো আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক কোরবানির দিন, সাপ্তাহিক হজের দিন। সুবহানাল্লাহ বলেন। এই যে 14.5 লক্ষ সারা বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে মক্কায় হজ করতে এসেছে, এর মধ্যে যদি কারো হজের টাকায় ভেজাল থাকে, সুদের টাকা, ঘুষের টাকা থাকে, তাহলে হজ হবে না। হবে? দয়াল নবীজির কথা অনুযায়ী হজ হবে না। কিন্তু আজকে যারা জুমার নামাজে জুমার জন্য আসবে, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিবে, মসজিদে এসে কথা বলবে না, যেখানে জায়গা পায় সেখানে বসে থাকবে এবং খুতবা শুনবে, ইমাম সাহেবের আলোচনা শুনবে, ইমাম সাহেবের সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে, সালাম ফিরানোর সাথে সাথে তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এটা ভেজাল মুক্ত হজ। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। আমার প্রিয় ভাইরা, তাই এই গুরুত্ব আমাদের অনেকের কাছেই নাই বিধায় জুমার দিনেও আমরা ব্যবসা বাণিজ্য খোলা রাখি, সাংসারিক কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজকর্মে, দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত থাকি আমরা, অথচ জুমার গুরুত্ব আমাদের কাছে নাই বিধায় দুনিয়াবি কাজে মানুষ ব্যস্ত থাকে। কিন্তু যারা বোঝে তারা হাজারো ব্যস্ততা ফেলে রেখে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ ফেলে রেখে তারা জুমার দিন তাড়াতাড়ি করে মসজিদে চলে আসে। তেমনি ভাগ্যবান আপনারা যারা মসজিদে এসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, যখনই নামাজের জন্য আযান দেওয়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ঈমানদারগণকে উদ্দেশ্য করে বলেছেন, যখনই ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, দুনিয়ার সব কিছু বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তাড়াতাড়ি চলে যাও যিকরিল্লাহ, আমি আল্লাহ আমার জিকির করার জন্য, আমার নামাজ আদায় করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকেছেন কাদেরকে? মুমিনদেরকে, যে হে ঈমানদারগণ, তোমরা তাড়াতাড়ি যাও। কোথায়? মসজিদে নামাজ আদায় করার জন্য। যদি তোমরা বোঝো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। আমরা বুঝেছি যে দুনিয়ার কাজকর্ম ফেলে রেখে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি থাকবেন, ঠিক কিনা বলেন? দয়াল নবী, বিশ্ব জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে
একটা জুমা তরক করবে, জুমার নামাজ আদায় করবে না, তার নামটা মুনাফিকের খাতায় লেখা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এক এক করে যে ব্যক্তি 3টা জুমা তরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। তার ভালো কাজ আর ভালো লাগবে না, সে নামাজ থেকে দূরে থাকবে, সওয়াবের কাজ থেকে দূরে থাকবে, গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, তার অন্তরটা কালো হয়ে যাবে। যে যত বেশি পাপ করে তার অন্তরের মধ্যে ততটা অন্ধকার হয়ে যায়। মানুষ যেমন অন্ধকারের মধ্যে গেলে যেই পথে রাতের বেলা আলো থাকে না, অন্ধকার থাকে, সেই পথে যাইয়া মানুষ দিশা হারাইয়া যায়, সোজা পথে যেতে পারে না, তার লক্ষ্য যেই দিকে যাওয়া সেই দিকে যেতে পারে না, অন্ধকারের কারণে পথ হারাইয়া ফেলে। ঠিক তেমনিভাবে মানুষ গুনাহ করতে করতে অন্ধকার যখন তার কলবের মধ্যে অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, তখন সে ভালো পথের দেখে না, সে অন্ধকার পথে গুনার পথে ধাবিত হইতে থাকে। যেই গুনাহ মনে চায় সেই গুনাহ করে, কোনটা গুনাহ আর কোনটা সওয়াব সেই হিতাহিত জ্ঞান সে ভুলে যায়। আর যে ব্যক্তি ভালো কাজ করে, ভালো কাজ হলো দিনের আলোর মতো, ভালো কাজ করলে তার অন্তরের ওই ময়লাগুলো আস্তে আস্তে চলে যায়, অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যায়। দিনের বেলা যেমন যদি আমরা কোথাও কোনো পথে রওনা দেই, তখন পথ হারানোর কোনো ভয় থাকে না, পরিষ্কার পথে আমরা সোজা পথে চলে আমাদের গন্তব্যে যেতে পারি। ঠিক তেমনিভাবে আমরা যখন নেকের কাজ করব, ভালো কাজ করব, তখন অন্তরটা পরিষ্কার থাকবে, আরো বেশি আলোকিত হইতে থাকবে। আমাদের গন্তব্য আমরা জান্নাতের পথে যেতে থাকবো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনগণের প্রতি ইহসান করেছেন। কি করেছেন? ইহসান করেছেন, দয়া করেছেন, এই রূপে যে তাহাদের নিকটে তাহাদের মধ্য হইতে একজন রাসূল পাঠাইয়াছেন। একজন রাসূল পাঠাইলেন আমাদের জন্য, তিনি তাহাদের নিকট আল্লাহ তাআলার আয়াত পাঠ করিবেন, তাহাদিগকে পবিত্র করিবেন এবং তাহাদিগকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন, যদিও তাহারা পূর্বে প্রকাশ্যে গোমরাহির মধ্যে ছিল। আল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো সন্দেহ নাই তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের ভালোর জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে একজন নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, যে রাসূল তোমাদেরকে অন্ধকারের থেকে আলোর পথে আনবে, তোমাদেরকে কোরআন শিক্ষা দিবে, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে। এর কারণ হলো তোমরা এর পূর্বে গোমরাহির মধ্যে লিপ্ত ছিলে। ঠিক কিনা বলেন? মানুষ আগে গোমরাহের মধ্যে লিপ্ত ছিল,
তারা কোনটা ভালো আর কোনটা মন্দ চিনত না। তারা মূর্তি পূজা করত, গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, পাথর পূজা, এগুলো পূজা করত। এই কারণে আমার আল্লাহ তাআলা আমাদের মাঝে তার একজন প্রিয় নবীর বন্ধু পাঠিয়েছেন, যিনি আমাদেরকে আলোর পথে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা শিখতে পারলাম লা শারীকা লাক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। সেই কথাটা জানান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা মানুষের মাঝে তোমরা প্রচার করো যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি ছাড়া কোনো পালন কর্তা নাই, তিনি ছাড়া কোনো লালন কর্তা নাই, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই। আছেন? আল্লাহু রাজ্জাক, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ হচ্ছে রিজিক দাতা, তিনি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করে। এমন মানুষ আছে দুনিয়াতে যাদের কত সম্পদ আছে তারা নিজেরাও জানে না। ঠিক না বেঠিক? আছে না? নিজের কত সম্পদ আছে এটা নিজেও জানে না, ম্যানেজারের কাছে হিসাব আছে। প্রিয় ভাইরা আমার, সে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন আমাদেরকে দিন শেখানোর জন্য, সঠিক পথে চলার জন্য। সঠিক পথটা কি? সিরাতুল মুস্তাকিম। এটা হচ্ছে সঠিক এবং সহজ পথ। এই পথটা চলে গেছে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে আমার উপরে, তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হিসাবে আল্লাহ এবং আমার রাসূলের হুকুম মতো চলবে, ভালো পথে চলবে, নিশ্চয় কোনো সন্দেহ নাই তারা হচ্ছে আমার এই জাহানের মধ্যে কোটি কোটি সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মন ভরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে আমার সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। তার চেয়ে কে উত্তম হতে পারে, তার চেয়ে কে ভালো হতে পারে, যিনি নিজে আল্লাহ তাআলার হুকুম মানেন, আল্লাহ রাসূলের হুকুম মানেন এবং মানুষকে দ্বীনের পথে ডাকেন, ভালো কথা শোনান, কোরআনের কথা শোনান, হাদিসের কথা শোনান। তার চেয়ে উত্তম এই দুনিয়া আর কে হতে পারে? বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় মনে করি যার টাকা আছে সে সবচেয়ে ভালো, তার পায়ের ধুলা নেওয়ার জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়। দুনিয়ার মধ্যে দেখি যাদের ক্ষমতা বেশি তাদের পিছনে পিছনে মানুষ সিরিয়াল ধরে, তারা মনে করে তারাই মনে হয় ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। ঠিক না? কথা বলে না? দুনিয়ার মধ্যে যার ক্ষমতা বেশি, যার টাকা বেশি, যার সম্পদ বেশি, তাকে মানুষ মনে করে শ্রেষ্ঠ লোক। ও আমার ভাইরা, না না, একথা ঠিক নয়। আমার আল্লাহ তাআলা আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শেখে এবং ওই অনুযায়ী কোরআন অনুযায়ী জীবনযাপন করে, আল্লাহ রাসূলের হুকুমের বাইরে চলে না। আর মানুষদেরকে ভালো পথে ডাকে, কোরআনের পথে ডাকে, হাদিসের পথে ডাকে, রাসূলের পথে ডাকে, রাসূলের ভালোবাসার পথে ডাকে, তিনি হচ্ছে সর্বোত্তম মানুষ। এখন আমাদের ধারণা ঠিক হবে যে যার সম্পদ বেশি, যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি সে ভালো, নাকি আল্লাহর কথা যে কোরআন শেখে, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী জীবন যাপন করে, মানুষকে সে পথে ডাকে, সে উত্তম বেশি? কার কথা সত্যি? আল্লাহ তাআলার কথা সত্যি। আমাদের ধারণা ভুল, কারণ সম্পদ বেশি হলেই সে উত্তম হয় না। তবে যদি আল্লাহ রাসূলের হুকুম মতো চলে আর তার সম্পদ হয়, সেটা আলাদা কথা।
তাতে কোনো অসুবিধা নাই। তবে উত্তম যদি হতে হয় আমার রাসূলের অনুসরণ অনুকরণ, আল্লাহ তাআলার হুকুম মানলেই পরেই আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন। তাছাড়া যতই মিছিল করেন না কেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা মিথ্যা কথা। যে মিথ্যা কথা বলে না, মানুষকে কষ্ট দেয় না, মানুষের উপরে জুলুম করে না, ঘুষ খায় না, সুদ খায় না, জমির আইল ফেলে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করে না, আপনজনদের হক নষ্ট করে না, মা বাবার হক নষ্ট করে না, স্ত্রীর হক নষ্ট করে না, তিনি হচ্ছেন উত্তম মানুষ। আর যারা এগুলো করে তারা কখনো উত্তম হতে পারে? বর্তমান জমানায় দেখা যায় মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, ভাইদের সাথে ভালো সম্পর্ক নাই, কিন্তু দূরের মানুষের সাথে কঠিন গভীর সম্পর্ক। কি আছে না? মা বাপ বাদ দিয়া শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে, ভাই বোনদের বাদ দিয়া বন্ধু বান্ধব নিয়ে থাকে। কি আছে না? ভাই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম বাংলাদেশে প্রায় 20 থেকে 30% লোকের মধ্যে আছে। জমি নিয়ে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, মাথা ফাটাফাটি, জেল খাটাকাটি, মাঝখান দিয়া টাকা খায় কে? কথা কয় উকিলে খায়, গাড়িওয়ালারা খায়, তাই না? আর কিছু অসাধু পুলিশ আছে, তারাও খায়, যারা চরিত্রহীন। আমাদের দেশে প্রশাসনের মধ্যে অধিকাংশ প্রশাসনই ভালো মানুষ, কিন্তু অল্প সংখ্যক হলো খারাপ। এর উদাহরণ একটা দিই, যে একটা গোয়ালে যদি মনে করেন 20-30টা গরু থাকে, তার মধ্যে যদি একটা খারাপ থাকে, সে কিন্তু ওই পুরো গোয়ালটাই মাথায় নেয়, তাই না? কাউকে সুস্থ থাকতে দেয় না। এমন কিছু অসাধু মানুষ আছে সব ক্ষেত্রে, সব জায়গায়, শুধু প্রশাসনে নয়, সব জায়গায় কিছু অসাধু মানুষ আছে যারা শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, টাকা পয়সার লোভে, নফসের তাড়নায় তারা অন্যায় করে, যার কারণে দোষ হয় সবার। ঠিক না বেঠি? তাহলে ভালো চরিত্রের মানুষ হলো কারা? যারা মিথ্যা কথা কয়, জোরে বলেন না, মিথ্যা কথা, মানুষের হক নষ্ট করে না, আল্লাহ রাসূলের হুকুম মতো চলে, তাদের কথা থাকে বিনয়ের, তারা রাস্তাঘাটে চলে বিনয়ের সাথে, মানুষের সাথে ঝগড়া করে না, মারামারি করে না। ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনয় শিখিয়েছেন। বিনয়ের মাধ্যমে আপনার মধ্যে আদব আসবে, আর আদবের সাথে আল্লাহ তাআলার ইবাদত করলে সেটা কবুল হবে। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যদি আদব না থাকে, মহব্বত না থাকে, আপনার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না। তাহলে উত্তম হলো কারা? যারা আল্লাহ রাসূলের হুকুম মতো চলে। আল্লাহ বলেন এরা হলো সবচেয়ে আমার সৃষ্টির মধ্যে উত্তম। বলেন সুবহানাল্লাহ। লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এত সুন্দর নিয়ামত রেখেছি। জাযাউহুম ইনদা রাব্বিহিম, জাযা মানে হলো উপহার। জাযা মানে কি? উপহার বলেন, প্রতিদান বলেন। আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন সুন্দর জাযা দেব। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা এত নিয়ামত তাদেরকে দেব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব, উপহার দিব, যার নিচ দিয়া নহর প্রবাহিত হতে থাকবে। আমরা যে জান্নাতে থাকবো, জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে, মানে পানির ফোয়ারা বের হবে, ঝর্ণা বের হতে থাকবে। এত সুন্দর পরিবেশ দুনিয়ার মানুষ দেখা তো দূরের কথা, কখনো আমাদের এই ব্রেনকে কল্পনাও করতে পারি না। ঠিক না বেশি? এত সুন্দর নিয়ামত আল্লাহ দান করবে। খালিদিনা ফিহা, আমার আল্লাহ বলবেন সেটা সামান্য সময়ের জন্য নয়। যে একজন বাদশাহ বিদেশে গেলেন 2-3 দিনের সফরের জন্য, তাকে 5 স্টার হোটেলে রেখে যা চাই তাই তাকে দেওয়া হলো, এমন নয়। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, সব সময়ের জন্য, অনন্তকালের জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে ইজাজা দিয়ে দিব। সব
সব সময় সেখানে থাকবে। জান্নাতের মধ্যে কোনো অভাব নাই, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। সেখানে আপনাকে গোসল করতে হবে না, আপনাকে নতুন করে বাড়ি তৈরি করতে হবে না, খাবার তৈরি করার জন্য আপনার কিচেন রুম লাগবে না। সুবহানাল্লাহ। আপনাকে গোসল করার জন্য সাবান শ্যাম্পুর দরকার হবে না। গরম পড়েছে এসি লাগবে না, আবার ঠান্ডা পড়েছে আপনার কম্বল লাগবে না। সেই জায়গাটা হবে নাতিশীতোষ্ণ স্নিগ্ধ আলো, যার মধ্যে কখনো গরমও লাগবে না, আবার অতিরিক্ত ঠান্ডাও লাগবে না। সব সময় নাতিশীতোষ্ণ থাকবে, কোনো মানুষ কখনো অস্থির হবে না, গরমও লাগবে না। বলেন সুবহানাল্লাহ। যা চাইবে সেখানে তাই তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলেন তোমার চাইতে হবে না, মনের মধ্যে তুমি কল্পনা করবে, আমি আল্লাহ তোমার সামনে সেটা হাজির করে দেব। জান্নাতের বর্ণনা করলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, বর্ণনা শেষ হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিবেন, তার মধ্যে একটা নিয়ামত দিবেন হুর, মানসিক শান্তির জন্য হুর দেবেন। এই হুর হলো মহিলা, তাদেরকে জান্নাতীদের জন্য শান্তির জন্য দেওয়া হবে। একটা হুর, জান্নাতি হুর যদি ওই দুনিয়ার মধ্যে একটু উকি মারে, আমার দয়াল নবীজি বলেন সূর্যের চেয়ে বেশি আলোকিত এই তামাম দুনিয়াটা হয়ে যাবে। এটা হলো জান্নাত। তাহলে সেটা দেখতে কেমন হবে? সুবহানাল্লাহ। আর জাহান্নামে যারা যাবে আল্লাহর হুকুম না মানার কারণে তাদেরকে যে শাস্তি দেবেন, তার মধ্যে একটা শাস্তি হলো এমন বিষাক্ত সাপ তাদেরকে সবল মারবে। সেই একটা বিষাক্ত সাপের সামান্যতম বিষ যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে তামাম দুনিয়ার সমস্ত প্রাণী তো দূরের কথা, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, এমনকি মাটি পর্যন্ত পুড়ে পাথরের মতো হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এত বিষ। তাই সেই বিষ যদি সেই বিষাক্ত সাপে যদি কামড় দেয়, তাহলে তার বিষের পরিমাণটা কেমন হবে? নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই বিষাক্ত সাপ থেকে, আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সেই জান্নাতটা কাদের জন্য? আল্লাহ তাআলা এর পরে আরেকটু বলেছেন খালিদিনা ফিহা, সব সময় জান্নাতে তারা বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমার বান্দা যখন তাকে যেইভাবে রাখি আল্লাহ তাআলা যেইভাবে রাখে, তাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেইভাবে আল্লাহ আমাকে রেখেছেন আমি আল্লাহর উপরে খুশি থাকব। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলার ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা যেইভাবে তাদেরকে রেখেছেন তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। এমন বান্দার জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত দিয়ে দিবে। সেই লোকগুলো আবার কারা? সেই লোকগুলো কারা? যারা আল্লাহ তাআলার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে, আল্লাহ তাআলার ভয়ে কখনো তারা গুনার কাজে লিপ্ত হয় না। রমজান মাসে আমরা ওয়াজ শুনছি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস আমাদের জন্য দিলেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকিন হতে পারি, পরহেজগার হতে পারি। সেটা হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিলেন। কেমন? যে সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা না খেয়ে থাকবে। খাওয়া হালাল না হারাম? হালাল খাবারও খাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়াও হালাল, সেটাও যাওয়া যাবে না। এই আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করি। আমরা যারা রোজা রাখি আল্লাহ তাআলার জন্য, তারা সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা কোনো পানাহার করি না, স্ত্রীর কাছে যাই না, আল্লাহ তাআলার হুকুম মানি। হালালকেও আমরা আল্লাহর হুকুমে হারাম মনে করে থাকি। ঠিক না বেঠিক? গোপনে পানি পান করা যায়, গোপনে খাবারও খেতে পারি, কিন্তু খাই না। কেন খাই না? আমরা জানি গোপনে পান করলে, গোপনে খানা খাইলে আল্লাহ তাআলা দেখবেন। এই বিশ্বাসটা আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই বিশ্বাসটা যাদের মধ্যে স্থাপন হয় তাদের রোজাই কবুল হয়ে যায়, তাদের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আর যারা এই বিশ্বাস করে না তারা রোজা রাখেও না, আর আল্লাহ তাআলার উপরে বিশ্বাসও তারা করে না।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি হালাল কাজকে যেমনি ভাবে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হারাম মনে করো, আমি আল্লাহ দেখে ফেলবো, এই জন্য খাও না, পান করো না, স্ত্রীর কাছে যাও না। এইটা তুমি যেমনি ভাবে পালন করো, তুমি মনে করবে তোমার যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহ ঠিক একইভাবে তোমার সামনে থাকি। এইটা যদি তুমি মনে করতে পারো, তাহলেই তুমি মুত্তাকিন হয়ে যেতে পারবে। তুমি যখন গুনার কাজ করতে যাবে, ওই রমজান মাসের কথা মনে রাখবে যে আমি খাবার খাইলে যেমন আল্লাহ দেখবে, আমার রোজা হবে না, ঠিক আমি গুনার কাজ করতে গেলে এই গুনাহ করা যাবে না, আল্লাহ তাআলা দেখে। এই বিশ্বাসটা অর্জন করার নামই হলো মুত্তাকিন হওয়া। এটার জন্যই আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আর যালিকা লিমান খাশিয়া রাব্বা, এ কথার অর্থ একই, যে আল্লাহ তাআলার ভয়ে সে গুনার কাজে লিপ্ত হয় না। যখনই গুনার কাজ করতে যায়, তখনই তার যখন মনে পড়ে যায় আল্লাহ তো দেখতেছেন, দুনিয়ার কেউ না দেখে, প্রশাসন দেখে না, সিসি ক্যামেরা নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, কিন্তু সেখানেও যদি কোনো অপকর্ম সংগঠন করতে যায়, আল্লাহ তাআলা দেখে ফেলবে, তাতে কোনো সন্দেহ নাই। এই মন মানসিকতা যাদের আছে, এই মুত্তাকিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই আমি জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলে আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন? হ্যাঁ, একটা কথা বলতে চাই। অনেক সময় অনেকে বলে হুজুর আপনাকে আবার রাজনীতি করার দরকার কি? এই রাজনীতির ব্যাপারে আলোচনা করার অনেক সময়ের দরকার। আমি সংক্ষেপে একটা কথা বলি। কথাটা হলো যে নীতির রাজা যেটা, সেটার নাম হলো রাজনীতি। নীতির রাজা যেইটা, সেটার নাম কি? সহজে বুঝলেন না বোঝা কঠিন? তো সবচাইতে নীতির রাজা কি? যার মধ্যে নীতি ভালো। নীতিটা কি? যার চরিত্র ভালো, যে মিথ্যা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে কষ্ট দেয় না, এটাই তো নীতিবান মানুষ বলা হয়। ঠিক কিনা বলেন ভাইয়েরা? আলোচনা করতে গেলে তো অনেক কথাই আসে। আমার দয়াল নবীজি বলেন, তুমি যদি হাসি মুখে মানুষের সাথে কথা বলো, তাহলে সেটাও তোমার জন্য একটা সাদকা স্বরূপ। বলে সুবহানাল্লাহ। আর সদকাটার পাওয়ার কত? আমার দয়াল নবীজি বলেন, সদকার পাওয়ার হলো এমন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সদকা করবে, 40 দিন পর্যন্ত শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। তা শয়তান যদি ধোঁকা দিতে না পারে, সে অনবরত আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে, সহজে গুনার কাজে লিপ্ত হয় না। সদকা তার হায়াত বাড়ায় দেয়, সদকা তার রিজিক বাড়ায় দেয়, রিজিকে বরকত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তা হাসি মুখে যদি কথা বলি আমরা, বললে আমাদের কোনো টাকা পয়সা লস হয়? যে হাসি মুখে কথা বললে 100 টাকা দেয়া লাগবো? এটা হলো অন্তরের বিষয়, ভালোবাসার বিষয়। ঠিক কিনা বলেন? এটা নীতিবানদের বিষয়, নৈতিক চরিত্রের বিষয়। এটা আমার দয়াল নবীজির শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহদের শিক্ষা। হাসি মুখে কথা বলো, ভালো কথা হোক আর খারাপ কথা হইলেও তাকে বুঝায় বলো। তোমরা তাদের মানুষের সাথে খারাপ আচরণ করো না। যেমনিভাবে হাসি মুখে কথা বললে সদকা হয়, তেমনিভাবে খারাপ আচরণ করলে মানুষকে কষ্ট দেওয়া হয়। আর মানুষকে কষ্ট দিলে তার হায়াত কমে, রিজিক কমে, আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়, তার মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকে না। আমার দয়াল নবী বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে দয়া করে না, আমি আল্লাহও তাদেরকে দয়া করি না। তাহলে আপনি যদি দয়া পেতে চান, আপনাকে মানুষকে দয়া করতে হবে, সৃষ্টি জগতের উপরে আপনার দয়া দেখাতে হবে, তাছাড়া আল্লাহ তাআলার দয়া পাওয়া যাবে না। যে কথা বলতে চেয়েছিলাম, যে আমাদের দেশে কিছুদিন আগে আপনারা জানেন সবাই, সচিবালয়ে তারা আন্দোলন করছিল, করছে না? জানেন সবাই?
সচিবালয়ে যারা কর্মচারী তারা আন্দোলন করছে। কি আন্দোলন? যে সেখানে আগের একটা আইন ছিল, যারা মানুষের কাছ থেকে ঘুষ চাইবে আর তারা ঘুষ চাইলে যদি তারা নালিশ করে তাহলে তাদের তদন্ত অনুযায়ী তাদের জরিমানা সহ চাকরিও যেতে পারে। এটা সত্যি না? এরকম আইন ছিল আগে, কিন্তু এই আইনটা গত আমলে এটার মানে বন্ধ করে অন্য আইন করছিল যে ঘুষ খাইলেও তাদের চাকরি যাবে না, এরকম একটা ছিল। এইটা বর্তমান সরকার এটা বন্ধ করে আগের আইন চালু করছে যে দুর্নীতি করা যাবে না, যারা এখানে কাজ করতে আসে তাদের কাজ আটকায় রেখে ঘুষ খাওয়া যাবে না, তাহলে চাকরি চলে যাবে। তো এইটা যখন করছে তখন তার আন্দোলনে নামছে যে আমরা এটা মানি না, আগের আইনই ভালো ছিল। ঠিক আছে? আমার কথা হলো, আমি এখানে ইমামতি করি, এখান থেকে আমাকে কিছু হাদিয়া দেওয়া হয়, আমি কন্ট্যাক্ট করে আসি না যে আমাকে এত টাকা দিতে হবে। আমাকে এখান থেকে হাদিয়া দেওয়া হয় একটা নির্দিষ্ট কাজের জন্য। কাজটা কি? আমি 5 ওয়াক্ত এখানে নামাজ আদায় করব, কোরআন হাদিসের আলোচনা শোনাবো, আপনাদেরকে ভালো কথা শোনাবো, আপনারা দোয়া করতে বললে আপনাদের জন্য দোয়া করব, আপনাদের সবার জন্য সকাল বিকাল এখানে দোয়া করা হয়। তো এখন যদি আমি বলি, আমি যদি এখান থেকে আমি নামাজ ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে আমার চেম্বারে বসে রুগী দেখতে থাকি, আমি নামাজ না পড়ে আমার ইচ্ছা মতো বেড়াইতে যাই ছুটি না নিয়ে, তাহলে আমাকে এখানে রাখবে? তো যদি এইখানে আমার নেওয়ার নীতিমালার মধ্যে থাকে যে ইমাম সাহেব আপনি যদি এখানে ঠিকমতো নামাজ না পড়ান, আপনি ইচ্ছাকৃতভাবে এখানে নামাজ চলবে, নামাজের শুরু হয়ে যাবে, আপনি বাইরে ঘোরাফেরা করবেন, আপনি কেউ যদি মিলাদ পড়তে আসে আপনি তাদের কাছ থেকে আগে টাকা চাইবেন, আমার 1000 টাকা নিলে আমি দোয়া করাবো না, এই সমস্ত কাজ করলে আপনার চাকরি যাবে। এখন যদি আমি আন্দোলন করি, ধরো এই সমস্ত আইন টাইন চলবে না, আমি ইমামতি করবো, যেমনি খুশি তেমনি চলবো, তাহলে মনে করে যাবে কি আমি ইমাম হিসাবে যোগ্য? কথা কয় না, ইমাম হিসাবে যোগ্য না, আমার চরিত্র ভালো না, আমি 2 নাম্বার লোক। তাহলে এই আন্দোলন দিয়ে বোঝা যায় যে তারা আসলে ভালো চরিত্রের লোক না, তারা মানুষের উপকার করতে চায় না, মানুষকে জিম্মি করে ঘুষ খাইতে চায়, দুর্নীতি করতে চায়। এমনিভাবে আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত দুর্নীতিবাজে ভরা। আমার ভাইয়েরা কত আন্দোলন করবেন, আন্দোলন করে কখনো এইগুলো ঠিক করা যাবে? যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের আদর্শ আপনার অন্তরের মধ্যে না ঢুকবে, আপনার চরিত্রের মধ্যে না লাগবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন করে আইন করে কখনো সুদ ঘুষ দুর্নীতি রাহাজানি চাঁদাবাজি বন্ধ করা যাবে না। যারা দুর্নীতি করেন তারা শুনে রাখেন, আপনারা মুসলমানের মধ্যে পড়েন না। আমার দয়াল নবীজি বলেন, যারা মানুষের উপরে জুলুম করে তারা মুসলমান না, যারা মানুষকে কষ্ট দেয় তারা মুসলমান না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে খুঁজে দেখেন, যারা তার জিহ্বা দিয়ে কথার দ্বারা এবং হাত দিয়ে মানুষকে কষ্ট দেয় তারা মুসলমান না। তাহলে আপনারা যদি দুর্নীতি করেন, আপনারা যদি চাঁদাবাজি করেন, আপনারা যদি মানুষের উপরে জুলুম করেন, আপনি কেমন মানুষ? আপনি মরার সময় কার কাছে যাবেন? আপনি কার কাছে যাবেন? আপনি সারা জীবন নবীজির উল্টা চললেন, দুর্নীতি করলেন, মুসলমানের মতো কাজ করলেন না। মুসলমানের মতো করলেন কি? মানুষ দেখানো কাজ। জুমার দিন নামাজ না পড়লে মানুষে কইব যে নেতা নামাজ পড়ে না। বিয়াই বেরি করে যদি নামাজ না পড়ে কইব বিয়াই নামাজ পড়ে না। ঈদের নামাজ পড়তে আসেন, অনেক সময় দেখা যায় জানাজা নামাজ পড়তে যায়, ওই জানাজা নামাজের জন্য হই হুল্লার লেগে যায়, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, জানাজা নামাজ পড়া হলো ফরজে কিফায়া। 5 ওয়াক্ত নামাজ হলো প্রত্যেক ব্যক্তিগতভাবে ফরজ, এটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। আর জানাজা নামাজ হলো এলাকার কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তাহলে নামাজের চেয়ে জানাজার গুরুত্ব, কথা কয় না, বেশি। এমনিভাবে আমাদের দেশে ভালো কাজের চেয়ে খারাপ কাজের গুরুত্ব বেশি। জানাজায় অবশ্যই যাবেন, এটা আমি বলি না যে যাবেন না। দয়াল নবীজি বলেন যে জানাজায় শরীক হলো সে 1 কিরাত নেকি পেল, আর যে দাফন কাফনের শরীক হলো সে 8 কিরাত নেকি পেল। সুবহানাল্লাহ, 2 কিরাত নেকি পাওয়া যাবে, আর এই কিরাত অনেক লম্বা। সুবহানাল্লাহ। তো আমরা যদি আইন করি, আইন করে কি কখনো দুর্নীতি বন্ধ করা যায়? আপনার আমার চরিত্র যদি আমরা চেঞ্জ না করি, আপনি আমি চেঞ্জ হয়ে যাই, আমাদের চরিত্রের মধ্যে নৈতিকতা নিয়ে আসি, আমাদের চরিত্রের মধ্যে রাসূলের চরিত্র নিয়ে আসি, তাহলেই দেখবেন আমাদের দেশটা সুন্দর হবে। ঠিক কিনা বলেন ভাই? মরার পরে আপনার
মরার পরে তো শাস্তি আছেই। আর দুনিয়ার মধ্যে শাস্তি কি শোনেন, যারা দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, জমির আইল ফেলে, মানুষকে কষ্ট দেয়, তাদের হায়াত কমে যায়, তাদের ছেলে সন্তান হয় ল্যাংড়া, লুলা, কানা, খোরা, অটিজম বলা হয় ইংরেজিতে। তাদের বিপদ ছাড়ে না, তাদের বিপদ একটার পর একটা আসতেই থাকে। শেষ সময় দুর্নীতি করতে করতে এমন একটা সময় আসে, তখন দেখবেন যে দুনিয়ার জালি আপনি আটকা পড়ে, আপনার শান্তি আর মনে থাকে না, আপনি ফ্যামিলি থেকে আপনার দূরে থাকতে হয়। ফ্যামিলি থাকে এক জায়গায়, আপনি থাকেন আর এক জায়গায়, এটা কি শান্তি? আর যদি আমরা 3 বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকি, পরিবারের কাছে থাকি, মা বাবার কাছে থাকি, স্ত্রী সন্তানের কাছে থাকি, তা এর মতো শান্তি আর আছে নাকি? ভাই, দুনিয়ায় একটু সময়, অল্প সময় আমাদের জীবন, এই অল্প সময়টা যদি একটু কষ্ট করে আমরা দুনিয়ায় চলতে পারি, মরার পরের জীবনটা হলো লম্বা জীবন, যেই জীবনের কোনো শেষ নাই। এই জীবনটা আমরা শান্তিতে থাকতে পারবো। তাই দুনিয়ার মধ্যে আমরা দুর্নীতি করে, এই গুনার কাজ করে কেন আমরা মানুষের মানুষের অভিশাপ নেব, মানুষের কাছে ছোট হব? আপনি যখন অপরাধ করবেন, তখন রাস্তাঘাটে আপনার ছেলে মেয়েদেরকে মানুষ বলবে যে তোমার বাবা অপরাধ করছে, এই সেই ঘুষখোরের লোক, এই সেই সুদখোরের লোক, এই সেই জমির আইল ঠেলা লোক, এই লোকের বাপ ভালো না, বলে না? ছেলে মেয়েরা অশান্তিতে থাকে। তাই আমরা যদি ভালো কাজ করি, আমাদের ছেলে মেয়েরাও ভালো থাকবে, সমাজে তারা সম্মান পাবে। আর আমরা যদি খারাপ কাজ করি, আমাদের ছেলে মেয়েরাও অসম্মানিত হবে। আমার কথায় রাগ করছেন নাকি? এক কথাই হলো, আল্লাহ রাসূলের হুকুম মতো চলেন, আল্লাহর কসম আমাদের দেশে শান্তি ফিরে আসবে। নদীতে মাছ হবে অফুরন্ত, জমিনে ফসল হবে অফুরান, যার কোনো শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরেও শান্তি দিবেন, দুনিয়ায় শান্তি দেবেন, শান্তির কোনো শেষ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, তুমি আমাদেরকে দুনিয়ায় শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা কি বুঝলাম? নীতির রাজা যেটা, সেটাই হলো রাজনীতি। আর যাদের নীতির মধ্যে ভেজাল আছে, সেটার নাম হলো মনে থাকবে? খবরদার, কখনো দুর্নীতির মধ্যে পা দিয়েন না, দুনিয়াও হারাবেন, আখিরাতেও হারাবেন। অল্প খান, কম সম্পদ থাকুক, তাও ঈমান আমলের সাথে থাকেন, পরকালে ভালো থাকবেন। দয়াল নবীজি যখন ইন্তেকাল করেন, তার কাছে সামান্যতম সম্পদ ছিল, যাও তিনি ইন্তেকালের আগে দান করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মৃত্যুর সময় কত সম্পদ যে থাকে, তার কোনো হিসাব থাকে না। এমনও খবর আছে আমাদের কাছে যে মরার পরে ছেলেমেয়েরা জমি জমার ভাগ বটোয়ার নিয়ে বাবাকে মাটি দেয় না, তাদেরকে বলছে আগে ভাগ বটোয়ার করে দিবা, তারপরে কবরে দেব, তার আগে না। আছে না এরকম? তা আমরা এরকম হতে চাই? আমরা চাই আমাদের সন্তানরা নেককার থাকুক, সৎ চরিত্রের অধিকারী হোক। আমাদের মৃত্যুর পরে যেন তারা আমাদেরকে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করে, আর নামাজের পরে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র জুমা মোবারক, নারায়ে তাকবীর। শেষ মেসেজ হলো, আজকে 9 জিলহজ, আজ ফজরের নামাজ অনেকেই পড়েন নাই। আমি হাত তুলতে বলবো না, এখন সময় নাই, আপনাদের ফরজ নামাজ পড়ার সময় দেব না। আপনারা জুমার নামাজের শেষে যারা ফজরের নামাজ পড়েন নাই, তারা অন্তত 2 রাকাত ফজরের নামাজ আদায় করে নেবেন এবং তাকবীরে তাশরিক পাঠ করবেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আজকে ফজর থেকে শুরু করে আগামী মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই এই তাকবীরে তাশরিক পাঠ করা আমাদের জন্য ওয়াজিব। বাড়িতে গিয়ে বলে দিবেন, ছোট বড়, ছেলে মেয়ে, মহিলা পুরুষ সবার জন্য এটা পড়া কি ওয়াজিব। একবার অবশ্যই পাঠ করবেন, তাও উচ্চ স্বরে, মনে মনে না। মা বোনেরা মনে মনে পড়বেন, কিন্তু পুরুষেরা জোরে জোরে পড়বেন। এটা পড়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় ভাইরা, যদি কখনো ভুলে যান
যে একা একা যদি নামাজ পড়েন বাড়িতে, পড়তে মনে নাই, যখনই মনে আসবে তখনই এটা পড়ে নেবেন। আরও একটা মেসেজ আছে, আমি ভুলে গেছিলাম, সেটা হলো আগামীকাল পবিত্র ঈদুল আজহা। আলহামদুলিল্লাহ পড়েন। আল মুজাদ্দিদ জামে মসজিদে, আমাদের এই মসজিদে সকাল 8:30টার সময়, 8:30 সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কয়টায়? 8:30টায়। আগামীকাল সকাল 8:30টায় ঈদুল আজহার জামাত এখানে অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো। আর আসার সময়, বাড়ি থেকে আসার সময় এবং ঈদগাহ থেকে বাড়ি যাওয়ার সময় এই তাকবীরে তাশরিক উচ্চস্বরে পাঠ করা, এটা সুন্নাত। পাঠ করবেন, লজ্জার কিছু নাই। আল্লাহ তাআলার ধ্বনি দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, আল্লাহর নাম নিতে যদি মনে কষ্ট হয়, তাহলে এর চেয়ে কৃপণ মানুষ আছে নাকি দুনিয়ায়? জোরে জোরে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়লে সওয়াব আছে না লাভ আছে? সওয়াব আছে, লাভও আছে, গুনাহ নাই। যত উচ্চস্বরে পড়বেন শয়তান তত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো চরিত্রের অধিকারী করেন, বলেন আমিন। এই মসজিদে প্রতিদিন ফজরের পরে, মাগরিবের পরে, বিশেষ করে আপনার এই মসজিদের মুসল্লি সহ এলাকাবাসী, আমাদের দেশ সহ সারা বিশ্বের সকল মানুষের জন্য দোয়া করা হয়। তারপরে তো মিলাদ মাহফিল আছেই। বাধ্যতামূলকভাবে প্রতিদিন আমরা ফজরের পরে, মাগরিবের পরে এই দোয়া করে থাকি। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দুনিয়ায় শান্তিতে রাখেন, আখিরাতেও শান্তিতে রাখেন এবং পরকালে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। যারা কাবলার জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলার জুমা আদায় করেন।